কমরেড লেনিন সারা পৃথিবীর মুক্তিগামী মানুষের একটা প্রতীক এবং বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থাপনা, ধনতান্ত্রিক ব্যবস্থাপনা, শোষণ নিপীড়ন যখন অব্যাহত থাকে, তার হাত থেকে শ্রমিক শ্রেণী, কৃষক, সাধারণ মানুষকে কিভাবে বের করে নিয়ে আসতে হয় শ্রেণী সংগ্রামে দিশা দেখিয়েছেন এবং একটা বিপ্লবী কমিউনিস্ট পার্টি তৈরি করা, বিপ্লবী সংগঠন তৈরি করা এবং অত্যাচার নিপীড়ন যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, পুঁজিবাদী রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হলো নিপীড়ন অত্যাচারের একটা হাতিয়ার এবং এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানুষকে ঠকায়, মানুষের প্রকৃত শ্রমের মূল্য দেয় না, সম্পদ লুটপাট করে এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়, মানুষকে অত্যাচার নামিয়ে আসে এবং স্বৈরাচারী ব্যবস্থাপনা কায়েম করে। গণতন্ত্র হলো তাদের মুখোশ এবং অনেক সময় কিন্তু গণতান্ত্রিক কথাবার্তা গণতন্ত্রের উপর শ্রদ্ধা দেখায়, প্রকৃত অর্থ বা সবচেয়ে বড় স্বৈরাচার এবং গণতন্ত্রের শত্রু। গণতন্ত্র সমাজতন্ত্র একটা পরিপূরক, কারণ গণতন্ত্রের অনেক রকম ব্যাখ্যা আছে। গণতন্ত্র হলো একটা হলো পুঁজিবাদী গণতন্ত্র, সেই গণতন্ত্রে যেমন আমাদের দেশে আমরা দেখছি, সারা পৃথিবীতে দেখছি, মুষ্টিমেয় লুটেরারা ভোগ করছে, বিলাস করছে, আর সাধারণ মানুষ সমস্ত অধিকার থেকে বঞ্চিত। যখনই প্রতিবাদ করতে চায় অত্যাচার নেমে আসে, নিপীড়ন নেমে আসে, সেটা কলম ধরুক, মতামত প্রকাশ করুক, আন্দোলনে নামুক, লড়াইতে নামুক, এবং সমস্ত ক্ষেত্রে এটাকে তারা অস্বীকার করে। এটা হলো পুঁজিবাদের দুর্বলতা। এবং কমরেড লেনিন তখনকার পরিস্থিতি বলে গিয়েছিলেন যে পুঁজিবাদ নিজের মধ্যে যখন আভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত হয়, তখনই কিন্তু পুঁজিবাদ করে কি সাম্রাজ্যবাদে পরিণত হয়। তখন সারা পৃথিবীটাকে তারা লুট করার জন্য ভাগ বটোয়ারা করতে চান। পুঁজিবাদী ব্যবস্থা অনেক কোন এলাকাটা সে লুটপাট করবেন, এটাই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দেয়। আজকে পৃথিবীতে যদি আমরা লক্ষ্য করি, তিনি বলে গেছেন বহু বছর আগে, আজকে পৃথিবীতে যদি লক্ষ্য করি, পৃথিবীটাকে কে লুট করবে, কে ভাগ বটোয়ারা করবে, যেমন ধরুন তেলের সাম্রাজ্যকে লুট করবে, এ নিয়ে আজকে যুদ্ধ, বিগ্রহ, রক্তক্ষয়, জীবনহানি ঘটছে। আর কোথায় মানুষের সুখ দুঃখের মানে বিষয়গুলি বুঝবেন, তাদের সমস্যাগুলো সমাধানের কথা চেষ্টা করবেন, তা না করে যুদ্ধে সমরাস্ত্র তৈরি করার জন্য সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। কল্যাণকামী রাষ্ট্র এটাকে বলা হয় না। কল্যাণকামী রাষ্ট্র তাকে বলা হয় যেখানে মানুষের সুখ দুঃখের অবসান ঘটায়, সকলের সমস্যার কথা ভাবে এবং দারিদ্রতা থাকে না, একটা শ্রেণীহীন সমাজ গড়ে উঠে, এটার নাম হল সমাজতন্ত্র। কমরেড লেনিন এই সমাজতন্ত্রের অন্যতম রূপকার ছিলেন এবং তিনি সেইটি প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আজকের দিনে মার্ক্সবাদ, লেনিনবাদ যেটাকে আমরা বলি, কার্ল মার্কস, এঙ্গেলস রেখে গেছেন, এটাকে কার্যকরী ভাবে প্রয়োগ করেছেন কমরেড লেনিন। তার অভিজ্ঞতায় যে সমস্ত বিষয়গুলি বলে গেছেন, আজকে পৃথিবীতেও তা সমার্থ এবং সবাই আমরা এটাকে স্বীকার করিনি, কারণ তার যে দেখানো পথ, এটাকে অনুসরণ করে আমরা এগিয়ে যাই। আজকে পৃথিবীতেও দুনিয়ার মুক্তিকামী অংশের কাছে কমরেড লেনিন একটা দিশা। কমরেড লেনিন আমাদেরকে পথ দেখিয়েছেন এবং কমরেড লেনিন বিপ্লবী আদর্শের উপর আস্থা রেখে তার জীবনকে যেভাবে উৎসর্গ করে গেছেন, এটা সারা পৃথিবী সবাই এক বাক্যে সেটা স্বীকার করেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কমরেড লেনিনের প্রতি আমরা এই কারণেই এই জন্মদিবসটাকে আমরা যথাযথ মর্যাদা সহকারে পালন করি, ওনার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি।